ربنا لك الحمد حمدا كثيرا طيبا মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, গোটা বিশ্ববাসীর জন্য যিনি রহমত স্বরূপ এসেছিলেন, সেই রাসূলের প্রতি ভক্তি ও মুক্তির লক্ষ্যেই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ পূর্ণ সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা কি আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এসে খুশি না বেজার? আমরা কি সকলেই খুশি? কেন খুশি হবেন? প্রত্যেকের 100 করে বাদাম কিনে দেওয়া হবে জন্য নাকি? আদৌ কি একটা বাদামও দেওয়া হবে না। আমরা এখানে এসেছি মাহফিলের কর্তৃপক্ষ সন্তুষ্টির জন্য নয়, আমরা এখানে এসেছি কার সন্তুষ্টির জন্য? কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে আসি? আমরা শুধুমাত্র এখানে তিনার এজেন্ডা নিয়ে কথা বলবো, যিনি আকাশ আর জমিনের একচ্ছত্র অধিপতি। তার নাম কি? সবাই বলেন, তিনার নাম কি? এই পৃথিবীর সকল ক্ষমতার উৎস যিনি, আমরা তিনার পক্ষ থেকে আসা মহামূল্যবান বাণী মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলবো এবং শুনবো বলি ইনশাআল্লাহ। আপনারা কি কোরআন শুনবেন? কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়িয়ে দেন কে? সবাই বলেন কে? তা আমরা তো বললাম আল্লাহ মুমিনের ঈমান বাড়িয়ে দেন। আমরা মুমিন হতে পেরেছি তো? আমরা আজকে কোরআন থেকে আলোচনা শুনবো ঈমান এবং আমল নিয়ে। আমাদের সমাজে ঈমানের মূল্য আগে দেওয়া হয় না আমলের মর্যাদা আগে দেওয়া হয়? ঈমান এবং আমল নিয়ে আমরা কথা শুনবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করবেন আমলকারীদের কাছে না ঈমানদারদের কাছে? আমরা উক্ত বিষয় নিয়ে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো বলি ইনশাআল্লাহ। শুনবেন তো আপনারা? আমার ভাইরা, আমরা যেখানে বসে আছি এটা আজকের সন্ধ্যার পূর্বে এটা সাধারণ একটা মাঠ ছিল, সত্য না মিথ্যা? কিন্তু এটার পরিচয় এখন কি? এখন এটি হচ্ছে জান্নাতের একটি অংশ, একটা টুকরায় রূপান্তরিত হয়েছে। এখানে যারা আসবেন আর যারা দোকানে, চায়ের দোকানে, রাস্তায় গল্প করবেন, এই দুই পক্ষ কি সমান? কোরআন কি বলছে ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেমন বর্ণনা করেছেন, নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। সমুদয় কর্মফল নিয়তের উপর নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেছেন, সংকল্প, ইচ্ছা করেছেন আমি তাফসীরুল কোরআন মাহফিলে যাব, আপনি ইচ্ছা করলেন আর আনার আসার তৌফিক দিলেন কে? আপনি চাইলেই কি আসতে পারতেন? পারতেন না। আপনি ইচ্ছা করেছেন, যার ইচ্ছার ভিতরে কোনো ত্রুটি নেই সেই কেবলমাত্র এই ময়দানে আসতে পারবে, আর কেউ পারবে না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূল। শোনো দেখি সবে, তোমাদের মধ্যে যে বা যাহারা নিয়ত করে, সংকল্প করে, ইচ্ছা পোষণ করে আমি আমার পদধ্বনি আল্লাহর দিকে দেব, আল্লাহ রাব্বুল আলামিন তার পদচিহ্নগুলি তার জন্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। যে বা যাহারা তার রাসূলের সন্তুষ্টির জন্য তাদের পদচিহ্নকে সম্মুখে এঁকে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই পদচিহ্ন নবীর মহব্বতেই কবুল করে নেন। সুবহানাল্লাহ। আজকে যারা তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে গুটি গুটি পায়ে হেঁটে আসছে, এই পায়ের মালিক কে? বলেন, এ পা হুকুম মানে কার? এই পা আপনার আমার দাবি করলেও আপনার আমার কথা শুনে যখন আমার পাকে আল্লাহ প্যারালাইজ করে দেন, তখন যদি আমি বলি পা তুমি চলো, চলবে? তাহলে যদিও আমি আমার দাবি করছি, কিন্তু এই পা আমার আইন মানে না। মানে কার আইন? আল্লাহর আইন। সুতরাং আসুন আমরা আমাদের নিয়তের পরিবর্তন করি, পরিশুদ্ধতা আনি। নিয়ত যদি শুদ্ধতা এসে যায়, বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন
কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার ছোট কাকুড়িয়া গ্রামবাসী, নারী এবং পুরুষ সকলকে আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করে বলছেন, যারা তোমার রব সম্বন্ধে জানে আর যে বা যাহারা তোমার রব সম্বন্ধে জানে না, এই দুই পক্ষ কি সমান হতে পারে? বলেন পারে কি? যে বেটা ধান রোপণ করলো, ধানের চারা রোপণ করলো, পক্ষান্তরে একজনে পাটের বীজ বপন করলো, দুইজন কি সমান ফসল পাবে? একই ফসল পাবে? কখনোই পাবে না। যদিও জমিন এক, বাবার দেওয়া জমিন মধ্যখান থেকে ভাগ করে 10 কাঠা করে পেয়েছে, একজন 10 কাঠায় গিয়া ধান লাগাইছে, আর একজন 10 কাঠায় পাটের বীজ ছিটাইছে, দুইজনের ফসল কি একরকম হবে না দুই রকম? এবার বলেন, এই যে আকাশ আর জমিন, আকাশ আর জমিনের মালিক কতজন? একজন। যদি আমরা আকাশ আর জমিনের একজন অভিভাবককে মেনে নেই, আর এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে উর্বর করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনার বাবার দেয়া জমিন, আপনি চাইলে ধান রোপণ করতে পারেন, আপনি চাইলে পাটের বীজ বুনতে পারেন, আপনি চাইলে সরিষা মুগ বুনতে পারেন, এই পৃথিবীর কেউ আপনারে ওখানে বাধা দিবে না। দিবে কি? কিন্তু আপনার জমিন বাদ দিয়া যদি আপনি প্রতিবেশীর খেতে গিয়া পাটের বীজ বুনতে চান, আপনারে আস্ত রাখবে তো নাকি? বলেন রাখবে কি? রাখবে না। চলুন কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআলিল আরদা বিহাদা। এ কথা কি ঠিক নয়? তোমরা যে এই জমিনের উপরে বসে আছো, এই জমিন রে, মাটি রে আল্লাহ তাআলা বিছানার ন্যায় বিছিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাটি, এই সমতল ভূমি করে দিলেন কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন, এজন্য আমরা এখানে আরাম করে বসতে পেরেছি। মঞ্চ করার জন্য সুন্দর একটা ময়দান আমরা বেছে নিয়েছি, কিন্তু এর পাশেই কিছু দূরে একটা গর্ত আছে, ওখানে মঞ্চ বানাইলে কি আপনারা সামনে কেউ বসতেন নাকি? বসতেন? বসতেন না। সুতরাং কর্তৃপক্ষ একটা সমতল জায়গা বেছে নিয়েছে, যেখানে মানুষেরা আনন্দের সাথে, স্বস্তির সাথে, কষ্টের মধ্য দিয়েও আলোচনা শুনতে পারবে বসে, এজন্য একটা সমতল ভূমি বেছে নিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বাদ দিয়া আকাশের ভিতরে মহাশূন্যের দিকে তাকান, অসংখ্য অগণিত তারকারা যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষের জন্য কেবলমাত্র একমাত্র বসবাস উপযোগী আল্লাহ এই পৃথিবীতেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই যে কিছুদিন আগেও, গত পরশুদিন হয়তোবা, নাসা থেকে রকেট পাঠানো হয়েছিল চাঁদে। কোথায়? চাঁদে। চাঁদের চতুর্দিকে তারা প্রদক্ষিণ করেছে 3 বার। চাঁদের পৃষ্ঠদেশে তারা গেছে, যেটা ইতিপূর্বে কেউ যায় নাই, যে চাঁদে মানুষ বসবাস করতে পারবে কিনা। আচ্ছা, আজ পর্যন্ত কি চাঁদে মানুষ বসবাস করতে পারছে? পারে নাই। ভবিষ্যতেও পারবে কিনা এটা জানেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনকে আমি বিছানার ন্যায় বিছিয়ে দিয়েছি, ওয়াল জিবালা আওতাদা। আর এই জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য আমি পাহাড়কে পেরেকের ন্যায় পুঁতে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই যে পাহাড়গুলি আমরা দেখতে যাই, এই পাহাড়ের স্রষ্টা কে? এদেশের সরকার? বলেন তো, পাহাড় সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, পাহাড় সৃষ্টি করেছেন কেবলমাত্র তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিলাম, আর এই জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড়কে পেরেকের ন্যায় গেড়ে দিলাম। তোমরা কি মনে করে নিয়েছো যে এইগুলি আমি এমনি এমনি সৃষ্টি করেছি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অখলাকনাকুম আজওয়াজা। আর মানুষদেরকে আমি জোড়ায় জোড়ায় পয়দা করেছি। মানুষদেরকে সৃষ্টি করেছেন কে? সবাই বলেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদেরকে জোড়ায় জোড়ায় পয়দা করেছি, এজন্যই বুঝি মানুষদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে। যারা বিবাহ করবে, তাদের দাম্পত্য জীবন অতিবাহিত করবে, সন্তানের জনক হবে,
বয়স যখন হবে এই সন্তান বিয়ে দিয়ে তারা দাদা হবে, নানা হবে, এই জন্যই বুঝি সৃষ্টি করেছেন নাকি? এজন্য কি সৃষ্টি করা হয়েছে? না। কেন সৃষ্টি করছেন এই জায়গায় কথা না বলি আমরা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, মানুষদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর এই মানুষদেরকে এজন্য সৃষ্টি করেছি, খালাকাল ইনসান। মানুষ সৃষ্টি করেছেন কেবলমাত্র একমাত্র, বলুন তো দেখি কে? আল্লাহ তাআলা। শুধু মানুষ সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, আর এই মানুষদেরকে কথা বলার মতো ভাষা দান করেছেন কে? কোরআন বলছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তোমরা যে সুন্দর ইংলিশে কথা বলো, আরবিতে কথা বলো, বাংলায় কথা বলো, ফার্সিতে কথা বলো, তুমি মনে মনে করছো এই কথা তুমি বলো? তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের কথা বলার মতো ভাষা দান করেছেন। এখন যদি আমরা আল্লাহকে বলি, ও আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন তো তুমি নাজিল করেছো, আর এই কোরআনের ভিতরে বলেছো আমি মানুষ সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, মানুষদেরকে শুধু সৃষ্টি করি নাই, তাদের ভাষাগত জ্ঞান দান করেছি। এখন যদি আমরা কোরআনকে বলি, কোরআন বলো দেখি সবে কি বা কেন, কোন সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন? কোরআন বলল ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বলেন তো প্রতিনিধিত্ব করতে হবে কার? সবাই বলেন কার? আমরা তো প্রতিনিধি বলতে বুঝি মেম্বার আর চেয়ারম্যান, এমপি আর মন্ত্রী, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার নাম কি? এই গ্রামে যারা আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, শরমনা আছে, জামাত ইসলাম আছে, আট্রসি আছে, মুসলমান আছে এবং নন ধর্মী, বলুন তো দেখি আল্লাহর পরিভাষা এই সকলকে সৃষ্টি করেছেন কে? সবাই বলেন এই সকলকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে স্রষ্টা হিসেবে মেনে নেয়, আমি রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিচ্ছি সকল ক্ষেত্রে, বাড়িতে, গাড়িতে, কলকারখানায়, লঞ্চে, স্টিমারে, জাহাজে, তোমরা যদি আকাশ জানেও চড়ে থাকো না কেন, এই পৃথিবীর যে প্রান্তেই তোমরা যাবে, সকল জায়গায় প্রতিনিধিত্ব করবা কার? সবাই বলেন কার? মসজিদে গিয়া প্রতিনিধিত্ব করবা কার? মসজিদে গিয়ে আল্লাহর প্রতিনিধিত্ব করবা, মাঠে গিয়ে আল্লাহর প্রতিনিধিত্ব করবা, ঘাটে গিয়ে আল্লাহর প্রতিনিধিত্ব করবা, যেখানে আল্লাহর নিষিদ্ধ কাজ হয় ওখানে গিয়া বাধা দিবা, আর যারা ভালো কাজ করে তাদের সহযোগিতা করবে। কথা কার? সবাই বলেন কার? সুতরাং সকল ক্ষেত্রে আপনি বাড়িতে, গাড়িতে, হাটে, মাঠে, ঘাটে, যেখানে যাবেন না কেন সেখানে কেবলমাত্র প্রতিনিধিত্ব হবে কার? আপনারা কথা শুনছেন না, কথাগুলোর মূল্য আপনি বুঝবেন না। কোরআন আমি পড়ছি, কোরআন পড়া নফল, কোরআন শোনা ওয়াজিব। কোরআন শোনা কি? ওই যে ডান দিকে তাকাচ্ছেন, ওই দিকে তাকিয়ে যে সময় নষ্ট করছেন, অবহেলা অবজ্ঞা করছেন, এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি বিনয়ের সাথে সবিনয় অনুরোধ করছি, আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আমাদের যে নির্দেশ দিয়েছেন, সর্ব অবস্থায় আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে। আপনি আপনার বাড়িতে প্রতিনিধিত্ব করবেন কার? সবাই বলেন কার? আপনি কি আপনার দলের প্রতিনিধিত্ব করবেন? আপনার দল তো আপনার হায়াতের মালিক নও, আপনার দল তো আপনার রিজিকের মালিক নও, আপনার দল তো আপনার মৌতের মালিক নও। যিনি আপনার হায়াত দিয়েছেন, যিনি আপনার রিজিক দিচ্ছেন, যিনি আপনার মৃত্যু দান করবেন, সর্ব অবস্থায় তিনার প্রতিনিধিত্ব করতে বলেছেন কে? সে আল্লাহর তো একটা দল আছে, আছে না নাই? আল্লাহর কি কোনো দল আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি পথ নির্মাণ করে দিয়েছেন। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রতিনিধিত্ব করে, যারা খলিফা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন তারা প্রতিনিধিত্ব করবে আল্লাহর, কিন্তু আল্লাহর দেওয়া প্রতিনিধিত্বের জন্য পথ একটা। বলুন কয়টা?
আমি যদি সিনজেন্টার কোম্পানি চাকরি করি, তাহলে আমার কাছে আইডি কার্ড কি আপনার অন্য কোনো কোম্পানি থাকবে নাকি? কার থাকবে? সিনজেন্টার কোম্পানির আইডি কার্ড আমার গলায় ঝোলানো থাকবে। আমি যদি একমি কোম্পানির ওষুধ বিক্রি করে বেড়াই, সেলসম্যান হই, তাহলে আমার কাছে পরিচয় থাকবে কি স্কয়ার কোম্পানির না একমির? বলেন তো কার? আপনারা কি আমাকে বুঝছেন? তাহলে স্কয়ারের চাকরি করলে আমার কাছে স্কয়ারের কার্ড থাকবে, একমি কোম্পানির করলে আমার ওই কোম্পানির কার্ডই থাকবে। যেখানেই যাব না কেন ওটাই আমি মানুষের দেখাবো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বলুন, এই আকাশ আর জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় সত্তা আছে কি? আল্লাহ ছাড়া যদি আর কোনো দ্বিতীয় সত্তা না থাকে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আকাশ আর জমিনের মধ্যবর্তী এই কোম্পানিতে যারা যোগদান করেছো, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছো, তাদের রাস্তা হলো কেবলমাত্র একটা। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? একটা। আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই রাস্তা আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজের ভিতরে আল্লাহর কাছে চাই। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা এই আয়াতটা পড়েন তো? আপনারা কি আয়াত পড়েন? আপনি আপনার আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা সহজ সরল সোজা পথ দেখিয়ে দাও। আপনি চান তো নাকি? বোঝেন আর না বোঝেন এটা আপনি বলছেন। আচ্ছা, জমি মালিক অনেক আছে, কিন্তু জমির কাগজ কি সবাই বোঝেই পাড়ায় যারা আছে, এই মহল্লায় যারা আছে, জমির মৌজা হিসেবে সকলে কি জমির কাগজ বোঝে? কিন্তু সবাই জমির মালিক, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে চিনি আর না চিনি, আল্লাহ সম্বন্ধে আমরা খুব বেশি জানি আর না জানি, ইচ্ছা এবং অনিচ্ছায় আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলছি, ও আল্লাহ আমাকে একটি সহজ পথ দেখাও, সরল পথ দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শিখায়া দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দারে, তুমি যে সহজ পথ চাচ্ছ, তোমার পাড়া মহল্লা গ্রামগঞ্জে যে মানুষগুলি সহজ পথের ভিতরে আছে, তারা হলো আমার অনুগ্রহ প্রাপ্ত, তারা আমার কল্যাণ প্রাপ্ত। যারা অন্যায় করে না, অপরাধ করে না, জিনা করে না, টেন্ডারবাজি করে না, যে মানুষগুলি মানুষের কাছে গিয়া চাঁদাবাজি করে না, ধান্দাবাজি করে না, যারা আল্লাহর বিধান মেনে চলে, এরাই হলো সহজ পথের পথিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি যে আমার কাছে সহজ পথ দেখতে চাও, আমি কিছু ক্রাইটেরিয়া, কিছু সিম্পটম তোমার সম্মুখে উপস্থাপন করছি। আমরা বললাম কি? তিনি বললেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এরা হলো তারা যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত, রহমত প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। ইহার পরে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছে বান্দা তুমি একটা পথ চেয়েছো, কিন্তু এই পথের পাশ দিয়ে আরো একটা বাঁকা পথ আছে, যেই পথের পথিকরা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা এই আয়াতটা পড়েন তো? কোন সূরা এটা? আরেকটু আসতে বলেন, তা না হলে তো আপনাদের নামে মামলা হবে। বলেন এটা কোন সূরা? সূরা আল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, শোনো, এই দুনিয়ায় আমার দেখানো সহজ সরল পথের পথিক তো তারা যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, কল্যাণ প্রাপ্ত হয়েছে। আর এ পথ ব্যতীত আরো একটি পথ আছে, যে পথ ধরে চললে আমার পক্ষ থেকে তারা লানত প্রাপ্ত হয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দুটি পথ দেখিয়ে দিলেন। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। দেখেন না, আমরা শর্টকাটে যাওয়ার জন্য ভাঙ্গা রাস্তা দিয়েও মাঝে মাঝে চৌগাছায় যেতে চাই, যেইখান থেকে 2 কিলো কম হবে। কিন্তু এই 2 কিলো কম হওয়ার জন্য মাজায় যে ঝাঁকুনি লাগবে, এ কথা ওর মনে। 2 কিলো টাইম বাঁচানোর জন্য এমন রাস্তায় ঢুকলো, দেখা গেল আরো 5 মিনিট আগে চৌগাছায় পৌঁছে যেত। এমন হয় কিনা? বলেন হয় কিনা? হয়। না জানার কারণে এই ভুলগুলা হয়। আসবার পরে বলে, আহারে কি ভুলটা করলাম, যদি ওই সোজা রাস্তা ধরে চলে যেতাম তাহলে কখন চৌগাছায় চলে যেতাম। ইতিমধ্যেই যার সঙ্গে বাড়ি থেকে উঠেছিল, একটু আকপাস হওয়ার কারণেই
সেই মানুষটা সোজা পথ দিয়ে চৌগাছায় দাঁড়িয়ে আছে, আর উনি এখনো চৌগাছায় যেতে পারলেন না। ফোন দিয়ে বললেন কোথায়? বলছে আমি তো এখনো কাকড়িয়ার ভিতরে। কোথায় কাকড়িয়া আর কোথায় চৌগাছা বাজার, এ দুটো কি সমান হয়? হবে না। সুতরাং ভুল রাস্তায় যারা চলবে তারা অনুশোচনা করে কখনো সুপথ পেতে পারে না। কোরআন এবার বলছে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পথের বর্ণনা দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনার মনোনীত দ্বীনের কথা বলছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই দিন, একটাই জীবন বিধান, একটাই পথ পছন্দনীয়, তার নাম কি? বলেন সেই পথের নাম কি? ইসলাম। জোরে বলেন। আরে আমি কি মুর্দা মানুষের কাছে আছি? সবাই বলেন তার নাম কি? ইসলাম। আমরা যে ধর্ম অনুসরণ করি, ইসলাম কোন গতানুগতিক ধর্মের নাম নয়। ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে গোটা মানব বিশ্বের জন্য একটা নিয়ামত দান করেছেন কে? সবাই বলেন। আমার ভাইরা, মেয়ে বিবাহ যেভাবেই করুক জামাতা হয়, যদি বৈধ পন্থা অবলম্বন করে বিবাহ করে তাহলে মানুষ তারে সম্মান করে। কিন্তু রাতের বেলায় পিঠমুড়া দিয়ে বান্দা যদি মেয়ের জামাই বিয়ে দেওয়া হয়, সারা জীবন মানুষ জামাই বলবে কিন্তু সম্মান পাবে না। ঠিক কিনা বলেন? দুইটাই বিবাহ, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে না? নাই? আছে না? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি রব্বুল আলামিন ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম। আমার কাছে পছন্দনীয় কেবলমাত্র একমাত্র দ্বীন, সেটার নাম হলো ইসলাম। যদি আমরা কোরআনকে বলি গো কোরআন, এই ইসলাম বাদ দিয়া কোন রকম কোন ভাবে চৌগাছা নামক জান্নাতে যাওয়া যাবে কিনা? কোরআনে কারীম বলল হ্যাঁ। এই ব্যাপারে কোরআনের বক্তব্য কি? কোরআন বলল অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন। ইসলাম বাদ দিয়া অন্য কোন পথ, অন্য কোন মত, অন্য কোন ধর্ম অনুসরণ করে আল্লাহর নির্মিত জান্নাতের পথে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর দেওয়া পথ ইসলাম ব্যতীত আর কোন পথে সুখ শান্তি সমৃদ্ধ থাকতে পারে না। তাহলে আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই বিশ্বাস করি কার? সবাই বলেন বিশ্বাস করি কার? আল্লাহ যে আপনি বিশ্বাসী এটা বুঝবো কেমন করে? আমার ভাইরা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমান এনেছেন, ওনার মা ছিলেন একজন মুশরিকা। মা ঈমান এনেছেন, সন্তান ঈমান আনার খবর শুনে মা সন্তানকে জিজ্ঞাসা করলেন, সাদ আমি শুনেছি তুমি নাকি ঈমান এনেছো। হযরতে সাদ বললেন, অকপটে স্বীকার করলেন, বললেন মা জি হ্যাঁ, আপনি যেটা শুনেছেন এটা সত্য। মা বললেন শোনো, তুমি আমাকে স্নেহ করো, সম্মান করো, মর্যাদা দাও, শ্রদ্ধা করো, আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি। তুমি মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দাও, যদি এই দ্বীনকে ছেড়ে দাও তবেই গিয়ে আমি পানাহার করব, অন্যথায় আমি খাওয়া একেবারেই ছেড়ে দিলাম। বলছে কে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের মা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি খাবার ছেড়ে দিবেন এটা অন্যায়। আপনি যদি খাবার ছেড়ে দেন আপনি তো দুর্বল হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। মা মনে মনে করলেন, আরে আমার ছেলে আমাকে এত অনুগত, আমার সন্তান আমাকে এত মহব্বত করে, আমি যদি খাবার ছেড়ে দেই তাইলে বুঝি আমার সন্তান আমার মায়ায় দ্বীনের দাওয়াতকে ছেড়ে দিবেন, ইসলামকে ছেড়ে দিবেন, ঈমান ছেড়ে দিবেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাজি আপনি 2 দিন অতিবাহিত করলেন খাবার খান নাই, আর আপনি আবার পুনরায় আমাকে দ্বীন ছেড়ে দিতে বলছেন। আপনি শুনুন, আপনি যদি আপনার 100 বার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করে আর 100 বারও যদি আপনি মরে যান, আপনি মরে যাবেন তবু আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। ওনার মা বললেন, তুমি এমন দুঃসাহস পোষণ করছো, আমি না খেয়ে মরে গেলে মানুষরা বলবে ওর মাকে সে না খাইয়ে রেখে হত্যা করেছে।
হযরত সাদ বললেন, আমার আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার প্রাণ যদি 100 বার দেওয়া হয়, 100 বার যদি তুমি ইন্তেকাল করো, তবু আমি এ পথ থেকে ফিরতে পারি না। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আখলিদ দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, তোমার ঈমানকে ত্রুটি মুক্ত করো, তোমার ঈমানকে ভেজাল মুক্ত করো। অল্প আমল করলে নাজাত দিবেন কে? সবাই বলেন কে? কিন্তু আপনার ঈমান যদি পরিশুদ্ধ না আসে, ঈমানের ভিতরে যদি গলদ রয়ে যায়, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কিন্তু আল্লাহর কাছে ওইটা গৃহীত হবে না। হবে কি? পরীক্ষার খাতায় আপনি যদি নীল কালি কিংবা লাল কালি দিয়া লেখেন, হুবহু লিখেছেন, 100 নম্বরে আপনার প্রাপ্য, কিন্তু পরীক্ষার খাতার পিছনে যে নির্দেশিকা, ওখানে লেখা আছে কালো কালি দিয়ে লিখতে হবে। আপনি লিখেছেন কোন কালি দিয়া? লাল কালি দিয়া। হুবহু সব সঠিক লিখেছেন, কিন্তু আপনার নাম্বার কি আসবে? 100। সবাই বলেন কি? 0 আসবে। বলেন তো কি? 0। কারণ পরীক্ষকের নির্দেশনা আপনি না মানার কারণে হুবহু সত্য লেখার পরেও ওটা কখনো আপনার সফলতা এনে দিবে না। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ঈমানের পরিশুদ্ধতা আনতে হবে, ঈমানকে আগে মজবুত করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, আমাদের ঈমান আছে কি নাই, আমরা আগে গিয়ে আমলের কাছে দৌড়ে যাই। ঠিক কিনা বলেন? চলুন আমরা কোরআনে কারীমের কাছে যাই। উক্ত হাদিস দিয়ে যদি আমরা কোরআনের কাছে যাই, বুঝবো যে আগে ঈমান না আগে আমল। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল আস, সময়ের কসম, মহাকালের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ছোট কাকুড়িয়া গ্রামে এখনো মুহূর্তে যত মানুষ অবস্থান করছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। একথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্মের কথা বলেন নাই, কোন বর্ণের কথা বলেন নাই। এখানে নাচ দ্বারা গোটা পৃথিবীর সকল মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ। তোমাদের মধ্যে সেই মানুষগুলি ক্ষতিগ্রস্ত নহে যারা বিশ্বাস করে কার উপর? আর একটু আস্তে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছে, ঈমান আনয়ন করেছে, তারা ক্ষতিগ্রস্ত নও। শুধুমাত্র কি ঈমান আনলেই হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমিলুস সালিহ। এই মানুষগুলি ভালো কাজ করে। তার মানে হলো, এই কাকুড়িয়া গ্রামে যে বা যারা আল্লাহ বিশ্বাস করে আর ভালো কাজ করে, আল্লাহর পরিভাষায় এই মানুষগুলি খারাপ নয়। বলেন সুবহানাল্লাহ। এরা ক্ষতিগ্রস্ত নয়। আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, কিন্তু দুনিয়ার সব খারাপ কাজ আমরা করি। আবার নামাজে গিয়া বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর বাড়ি তো উনাই এলাকায় নাকি? ওনারা আপনি যে কোনো ভাবে বুঝাই দিলেন, বুঝটুজ একটু কম আছে, উনি আপনার বুঝ নিয়ে আপনার জান্নাত দিয়ে দিবেন নাকি? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই কাকুড়িয়া গ্রামে এমনও মানুষ আছে যারা মুখে বলে আমি আল্লাহর পরকালে বিশ্বাসী। এমন মানুষ আছে না নাই? কিন্তু শুধু জুমার নামাজ ছাড়া পড়ে না। আছে না? সারা সপ্তাহে বাটি সালান দিয়ে খুঁজে পাওয়া যায় না, কিন্তু জুমার দিন বল্টু মিয়ার আগে জায়গা দিতে হয়। এমন আছে না নাই? সারা বছর খুঁজে পাওয়া যায় না, তারাবিতে তো পাওয়াই গেল না, কিন্তু ঈদের মাঠে দেখো ইমামের পিছনে উনি দাঁড়িয়ে আছে। আছে না এমন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের পাড়া মহল্লা গ্রামগঞ্জ গোটা পৃথিবীতে এমন মানুষ আছে যারা মুখে বলে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী,
কিন্তু আমি আল্লাহ নিজে বলছি ওরা মুমিন নয়। ওরা কি নয়? মুমিন নয়, আল্লাহ বিশ্বাসী নয়। সুতরাং অনেক ছেলে মেয়ে আছে মানুষের সাথে বলে বেড়ায় আমি আমার বাবা মাকে দেখি, কিন্তু বাড়ি গিয়ে খোঁজ নেন, খেতেই দেয় না। আছে না? আপনি বাস্তবে যখন দেখবেন, আমাদের এমপি মহোদয় গতদিন এসে আমাদের কামিল মাদ্রাসায় সূরা আস-সাফ থেকে 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। উনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বিশ্বাসীগণ, তোমরা সেই কথা কেন বলো যেটা তোমরা কি করো না? জোরে বলেন। আমরা মুখে বলিয়া কাজে করি আর আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তোমার রবের কাছে এটা অতীব অপছন্দনীয় তুমি যেটা বলো কিন্তু সেটা করো না। আচ্ছা বলেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি কথা কাজে মিল না রাখে তাহলে মুসল্লিদের কি ভালো লাগবে? আপনার সন্তান যদি আপনার সাথে কথা দিয়া না রাখে, ওই সন্তানের প্রতি আপনার আস্থা থাকবে? আপনার শিক্ষার্থী, আপনি বললেন এক, সে যদি করে আর এক, তাইলে এই শিক্ষার্থীর প্রতি আপনার কোনো ভালোবাসা জাগ্রত হবে? হবে না। তার মানে এই পৃথিবীতে সবাই স্বচ্ছতা চায় কিন্তু নিজে স্বচ্ছ হতে চায় না। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা সেই কথা কেন বলো যেটা নিজে প্রতিপালন করো না। আমি নামাজের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, আমি বলছি যে ব্যক্তি নামাজ পড়ে না, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য যেহেতু নামাজ, যে নামাজ পড়ে সে মুসলিম, আর যে পড়ে না সে কি? কাফির, অস্বীকারী। এখন এই কথা আমি বলে বেড়াচ্ছি, ওয়াজ করে বেড়ালাম, ফজরের নামাজ আমি নিজেই পড়লাম না, তাহলে আল্লাহর কাছে কি আমি ভালো না খারাপ? সবাই বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, তোমাদের মধ্যে প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহ, যারা ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর নিজে দৃঢ় থাকে এবং অন্যদেরকে সত্যের দিকে আহ্বান করে। আপনি মানুষদেরকে ভালো উপদেশ দিতে যাবেন, বাধা আসবে কিনা বলেন? ভালোর দিকে আহ্বান করবেন, দেখবেন চতুর্মুখী বাধা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হকের প্রতি যখন তোমরা দাওয়াত দিতে যাবে, আমার দ্বীনের দিকে যখন মানুষদেরকে আহ্বান করতে যাবে, তখন তিরমিদ বাধা আসবে। এই বাধায় ধৈর্য ধারণ করবে, আর যাদেরকে দাওয়াত দিচ্ছে তাদেরকেও ধৈর্য ধারণ করতে বলবা। সুবহানাল্লাহ। ওয়াতাসাউ বিল হক ওয়াতাসাউ বিস সবর, আল্লাহ তাআলা বললেন সত্যের উপরে থাকবে, সত্যের দিকে আহ্বান করবা। সত্যের দিকে আহ্বান করতে গেলে বাধা আসবে, সেই বাধায় ধৈর্যের সাথে মোকাবেলা করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার বলছেন, শোনো বান্দা, যখন তোমার বাধা আসবে, তোমার চতুর্দিক দিয়ে বাধা আসলে তোমাকে এই বাধা থেকে মুক্তি দিতে পারে কে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা যখন বিপদে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুমিন বান্দাকে সাহায্য করি। বলেন সুবহানাল্লাহ। যার ঈমান নেই সে কি মুমিন? সবাই বলেন। যার ঈমান নেই, নামাজ পড়ে কিন্তু ঈমান নেই, রোজা রাখে তো ঈমান নেই, এই লোক কি মুমিন? না, এনার পরিচয় আছে, এর পরিচয় আছে মুনাফিক। এর পরিচয় কি? চলুন আমরা কোরআনের সাথে মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্যের পথে যখন থাকবা, সত্যের পথে আহ্বান করবা, সত্য পথের প্রতীকদের বাধা আসবে, আর এই বাধাকে তোমরা ওভারকাম করবা ধৈর্য দিয়া। আর যদি তোমরা ধৈর্যশীল হতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে বিশ্বাসীরা, তোমরা যদি বিশ্বাসী হও, মুমিন হতে পারো, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ ধৈর্যশীলদেরকেই পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার পছন্দ করে, এই পৃথিবীর কে আছে আপনার ঠেকাবার? কেউ আছে? বলেন আছে নাকি? আপনি এই পৃথিবীর কোন মানুষের মনোরঞ্জন করতে পারবেন না, এটা আল্লাহই বলেছে। যদি কোন মানুষের একটা স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয়,
এই বেটা বলবে আমি আর একটা মাঠ যদি পাইতাম, আর একটা স্বর্ণ ভরা মাঠ যদি কাউকে দেওয়া হয়, বলবে আরে যদি আর একটা তৃতীয় মাঠ পাইতাম, যদি 3 নম্বর আর একটা মাঠ দেওয়া হয়, বলবে আরো একটা যদি পাইতাম কতই না ভালো হইতো। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষের চাহিদা কখনো পূর্ণ হবে, মানুষের চাহিদা পূরণ হবে কেবলমাত্র কবরে গেলে। বলুন তো কোথায়? কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ চায়, চায়, আরো চায়, আরো চায়, চাওয়ার কোনো শেষ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। মানুষ প্রাচুর্যের মোহে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আমাদের সম্পদ দরকার, আমার এখন 1 কাঠা কিনেছি, আগামী দিন আমার 2 কাঠা কিনতে হবে। এবছর 1 বিঘা কিনেছি, আগামীতে আমার 2 বিঘা কিনতে হবে। একতলা বিল্ডিং আমার কমপ্লিট হয়েছে, পাশের বাড়ি বল্টু মিয়া দিন চলতো না, ছেলে বিদেশ পাঠিয়ে 3 তলা বাড়ি হাঁকিয়েছে। এটা তো মান সম্মান যাই যাই ভাব। সুতরাং কবে, কিভাবে, কেমন করে 3 তলা বিল্ডিং আমার পরিপূর্ণতা আনতে হবে, এই প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই প্রাচুর্যের মোহ মানুষদেরকে ওই দিন পর্যন্ত আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে যতক্ষণ না এই বান্দা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যায়। সুতরাং মৃত্যু আসার পূর্বে আমাদের সাবধান হতে হবে, সচেতন হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য যে আমাদের প্রতিটা কাজের হিসাব নেবেন কে? সবাই বলেন কে? আমার ভাইয়েরা, তার মানে আমরা উক্ত আলোচনা থেকে এখনো মুহূর্ত পর্যন্ত বুঝতে পারলাম, আগে আমাদের আমল নয়, আগে হচ্ছে ঈমান। সবাই বলেন কি? সবাই বলেন কি? ঈমান। ঈমানের পরেই হচ্ছে আমল। ঈমানের পরে কি? ঈমান শব্দটি আরবি, ইহার বাংলা সরল অর্থ হচ্ছে বিশ্বাস। সবাই বলেন কি? আমরা কার বিশ্বাস করি? আমরা কি সকলে আল্লাহ বিশ্বাসী? আল্লাহ বিশ্বাসী না কে কে হাত উঁচু করেন? 2-1 তাও আছে, না বুঝে আপনারা করছেন। আপনারা যে আল্লাহ বিশ্বাসী এ কথা বাস্তবায়ন হবে ওই সময় এশার আজান দেওয়ার পরে, যখন দোকান আর একটাও খোলা থাকবে। এই গ্রামে সব মানুষ মুসলিম ধরে নিলাম, এখানে অন্য কোন ধর্মের লোক নাই, যদিও আছে আমি জানি, মনে করেন নাই। এশার আজান হইল, মুয়াজ্জিন সাহেব বললেন আল্লাহু আকবার, মুয়াজ্জিন বললেন আল্লাহ বড়। মুয়াজ্জিন কি বললেন? আচ্ছা, আপনাদের কাছে কে বড়? আপনাদের কাছেও কি আল্লাহ বড়? মুয়াজ্জিন সাহেব এলান দিলেন, উনি স্মরণ করিয়ে দিলেন, আহ্বান করলেন আল্লাহু আকবার। উনি আরবিতে বললেন আল্লাহ বড়, আল্লাহ মহান। আর যদি আপনি ওই সময় চায়ের কেটলিতে ঠুকঠুক করে বাড়ি দেন আর পানি ফেলেন, আজানের জবাব দিলেন না, নামাজের জন্য প্রস্তুতি নিলেন না, আপনি মুখে অস্বীকার না করলেও কাজ দ্বারা বললেন যে আমার পানি ফেলানোই বড়। ঠিক কিনা বলেন? আপনি মুখে অস্বীকার করেন নাই, কিন্তু মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। ঠিক আপনি ওই সময় চায়ের কেটলি থেকে পানি ফেলছেন, আস্তে আস্তে করে ঠুকা দিচ্ছেন যাতে লেগারটা ঠিক থাকে। আছে না? এখন আছে তো নাকি? আপনি আস্তে করে পানি দিচ্ছেন যাতে প্রতিটা গ্লাসে সমান পানি দিতে পারেন, বেশি যেন না হয়। এরপরে চিনি দিয়ে আপনি ঘুরছেন। ওইদিকে মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার বলল আল্লাহু আকবার। আজানের মধ্যে আল্লাহু আকবার কতবার বলে? প্রথম পঙ্ক্তিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, রাইট তো? ইহার পরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলা ফালাহ বলার পরে আবার স্মরণ করিয়ে দেয়, তাই কিনা বলেন? কি বলে? জোরে বলেন। মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার আবার স্মরণ করে দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান। ঠিক ওই সময় আপনার চা ঘোটা শেষ, আপনি প্রত্যেকটা ক্রেতার হাতে একটা করে বন্টন করছেন। আপনি যখন চায়ের কেটলি থেকে চা টপ টপ করে ফেলছিলেন, ওই সময় প্রথম আজান দিল। দ্বিতীয়বার যখন বন্টন করছেন ওই সময় দিল। তার মানে প্রথম আজান যখন হলো, আল্লাহ ধ্বনিকে আপনি বললেন যে আল্লাহ থেকে আমার চায়ের কেটলি থেকে পানি নামানো বড়,
আর যখন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলল, আপনার কাজ দ্বারা প্রমাণিত হলো যে আপনার কাছে ওই চা বন্টন করাটাই বড়। ঠিক কিনা বলেন? অস্বীকার করার নমুনা হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুখে অস্বীকার করা, আর একটা কাজ না করা। আমি আপনারে বললাম যে ভাই আপনি আমার আগামীকাল জোনে যাবেন, আপনি কোনো কথা বললেন না, কিন্তু গেলেনও না। আপনি কথাও বললেন না, আবার গেলেনও না। পাশে একজন ছিল, উনি কোনো কথা বলে নাই, কিন্তু ঠিক সকালবেলা আমার খেতে জোনে গেছে। তাইলে কথা একজন না বলে কাজে গেল না, আর একজন কথা না বলেও কাজে গেল, দুইজন কি সমান? সমান নয়। নীরবতা থাকাও হচ্ছে একটা সম্মতির লক্ষণ। আমার ভাইরা, মুয়াজ্জিন সাহেব বলল আল্লাহু আকবার, আল্লাহ বড়। আপনি লাঙ্গলের তাড়া ধরে গরুরে বললেন ডানি বাইতা তাতা। ওই সময় আপনার কাছে আল্লাহু আকবার ধ্বনির চেয়ে গরুর পিছনে হাঁটাটাই বড় হয়ে গেল। ঠিক কিনা বলেন? আপনি বলছেন আমি আল্লাহ বিশ্বাসী, আপনি বলছেন আমি আল্লাহ বিশ্বাসী, আমি ঈমান এনেছি। আরে মিয়া, ঈমান আনার পর দুনিয়াবি সব কাজ ফেলে সময় মতো আল্লাহর পায়ে সিজদা দিতে বলেছেন কে? সবাই বলেন আল্লাহ তাআলা। তাহলে আমার ভাইরা, আমরা যারা ঈমান এনেছি, ঈমান আনার পর বান্দার প্রথম দায়িত্ব হলো আল্লাহর পায়ে সিজদা দেওয়া। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, বিশ্বাসী। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেই থাকেন, আল্লাহ যা আদেশ করেছেন তা কখনো ছেড়ে দেওয়া যাবে না। যাবে? আল্লাহ যেটা আদেশ করেছেন এটা উপেক্ষা করা যাবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটার কাছেও যাওয়া যাবে না। এই হলো বিশ্বাসী। আপনি যে বিশ্বাস করেন আমি একজন ছাত্র, প্রমাণ কি? স্কুলে আমাকে ভর্তি হতে হবে, সময় মতো স্কুলে যেতে হবে, ক্লাস করতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আচ্ছা বলেন, এর কোনটা বাদ দিলে আমি একজন ভালো ছাত্র? আমি ভর্তি হইলাম না, কিন্তু আমি স্কুলের সামনে গিয়ে প্রতিদিন ব্যাগ নিয়ে বসে থাকি, ক্লাসেও যাই না, আমি কি ছাত্র? বলেন। স্কুলের সামনে যায়, আমি ভর্তি হয়েছি কিন্তু স্কুলে যায় না, চায়ের দোকানে গিয়া বসে বসে বিড়ি টানি, আমি কি ছাত্র? আমি স্কুলে যাই, পড়া দেই না, পরীক্ষাও দেই না, আমি কি ছাত্র? তাইলে একটা ছাত্র হওয়ার জন্য উক্ত প্রতিষ্ঠানের যে সকল নিয়ম কানুন, এই মোবাইল কে সতর্ক করার জন্য মসজিদের সামনে মোবাইল দিয়ে কোরআন চিহ্ন দেওয়া আছে, আছে না নাই? অনেক সময় এই কোরআন চিহ্ন দেওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে না বলতে মোবাইলের রিংটোন বাজে কিনা? বাজে কিনা বলেন? এমনও হয় ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পূর্বেই বললেন যার যা মোবাইল আছে অনুগ্রহ করে বন্ধ করেন, এরপরেও এক রাকাত শেষ না হতে টুংটুং বেজে ওঠে কিনা? ওঠে না? তার মানে উনি যাদেরকে বললেন ওনারা ওনার কথা ওইভাবে নেন নাই। যেহেতু নিলেন না, ক্ষতি কি উনার একা হইল? দেখেন একটা মোবাইল বাজলে কি হয়, আপনাদের হয় কি তা জানি না, আমরা তো অত বড় ইমানদার না, একটু দুর্বল। যখন একজনের মোবাইল বাজে তার কিউরিসিটিটা কি, আপনি আপনাকে একটু ভাবেন। আপনার প্রচন্ড রাগ হবে প্রথমে, সঠিক তো? প্রচন্ড রাগ হবে, কে এখন ফোন দিল রে? নামাজের মধ্যে আপনার এই চিন্তা, কে এখন ফোন দিল? এই যে বেজে উঠেছে, মানুষই বলবে কি, হাজারো চিন্তা মাথার মধ্যে আসবে। আপনি তো চুপ করে আছেন, পাশের জন চিন্তা করে নামাজের সালামটা ফিরায় নেই না, আজকে বাটাম কায়দা মতো দেব। আজ যদি নেতা গোছের কেউ থাকে, তোমার এই মোবাইল আনার দরকার কি বাবু? দেখা গেল এই মোবাইল কেন্দ্র করে মসজিদে আর নামাজ পড়তে আসলো, এমন হয় কিনা? সুতরাং আমি আপনাদের এজন্য বলছি, একটা মসজিদে ঢোকার জন্য যদি নিয়ম থাকে, প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়ার জন্য যদি নিয়ম থাকে, তাইলে এই আকাশ এবং জমিনের যিনি মালিক, ওনার বান্দা বা গোলাম হবেন। এখানে কোনো নিয়ম নীতি আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইরা, মাদ্রাসার সিলেবাস একরকম, স্কুলের সিলেবাস আর একরকম। স্কুলের ছেলেরা এসএসসি পরীক্ষা দেয়, আর যারা দাখিল মাদ্রাসায় পড়ে ওরা দাখিল পরীক্ষা দেয়। দুইজন গোল্ডেন জিপিএ 5 পাইলো, কিন্তু হাই স্কুল আর মাদ্রাসা কখনো, ঠিক কিনা বলে, সমান কি হবে? কখনোই হবার নয়। যে ছেলে হাই স্কুলে দীর্ঘদিন পড়লো, তারে পরীক্ষার আগের দিন যদি আপনি মাদ্রাসা সাবজেক্ট গুলা দেন, ও কি পারবে? বলেন পারবে কি? পারবে না। আবার মাদ্রাসার শিক্ষার্থীরা যদি হঠাৎ করে পরীক্ষার আগের দিন আপনি হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিতে বলেন, ওর দ্বারা এটা সম্ভব
হবে না। সিলেবাস আলাদা, বই আলাদা, নিয়ম নীতি আলাদা, সবকিছু একেবারেই পরিবর্তন, আমূল পরিবর্তন। এখন বলুন, এই আকাশ আর মালিক, আকাশ আর জমিনের মালিক যেহেতু এক আল্লাহ, এই আল্লাহর দেওয়া বিধি বিধান যদি আপনি না মেনে মানুষের তৈরি করা বিধি বিধান মেনে চলেন, তাহলে আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে পাশ করে জান্নাতে যাওয়া যাবে? যাবে। এটা আপনারা স্বীকার করেছেন। তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আমল করা নয়, পূর্ব শর্ত হচ্ছে মুমিন হওয়া। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন কি? চলুন আমরা কোরআনকে বলি। কোরআন জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ বলছে জান্নাত দেবে শুধুমাত্র মুমিনদেরকে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন, আল্লাহ জান্নাত দিবেন মুমিনদেরকে। মুমিন বান্দার ঈমান যদি পরিপূর্ণতা পায়, কাজ যদি অল্পও করে, নাজাত দিবেন কে? সবাই বলেন। এই গ্রামে কিছু শিক্ষার্থী আছে যারা আগামী দিন ইন্টার পরীক্ষা দিবে, কিন্তু তার বাড়িতে যে পিন পয়েন্ট আছে, বল পেন আছে, এটা তার বাড়িটার কালি শেষ। সন্ধ্যাবেলা কোনো দোকান খোলা নেই, প্রতিবেশীর বাড়িতে কলম আছে কিন্তু কালো কালি নেই, সব লাল কালি, সবুজ কালি, নীল কালি। এখন তার কলমের বড় প্রয়োজন। গ্রামে যেহেতু নেই, সে জানে পাশের গ্রামে আমার বন্ধুর বাড়ি। এখন কি ওই লাল কালি দিয়ে লিখবে, না ওই বন্ধুর কাছে দৌড়াবে? কোথায় বলেন, কার কাছে যাবেন? তার মানে কালো কালি আছে যেখানে মানুষ যাবে তার প্রয়োজন মিটানোর জন্য, সেখানে মসজিদ আপনার বাড়ির পাশে থাক আর 50 মাইল দূরে থাক, 50 গজ দূরে থাক, 500 হাত দূরে থাক, মসজিদ আছে যেখানে নামাজ পড়বো সেখানে। সবাই বলেন, মসজিদ আছে যেখানে নামাজ পড়বো সেখানে। কেন? চলুন আমরা একটু মিলাই নেই। আল্লাহ রাসূল বলেছেন, মুমিন বান্দা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে চায়, তাহলে কে দেন? আল্লাহ তাআলা। তাহলে প্রথম শর্ত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্যশীল হও, ধৈর্যের মধ্য দিয়ে তোমরা নামাজে সহকারে আল্লাহর কাছে চাও, আল্লাহ চাহিদা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বান্দার চাওয়ার প্রথম ধাপ হলো মুমিন হওয়া। 2 নম্বর কাজ হচ্ছে বান্দাকে ধৈর্যশীল হতে হবে। 3 নম্বর, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। যারা নাকি মুমিন হবে, মুমিন বান্দা যখন ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাহিদা নামাজরত অবস্থায় দান করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী, যত রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সাহায্য দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। তার মানে সিজদা কি নামাজের ভিতরে না বাইরে? সিজদা কি নামাজের ভিতরে না বাইরে? এই পৃথিবীতে সিজদা মানুষ শুধুমাত্র নামাজেই দেয়, আর কোন ইবাদতে সিজদা আছে নাকি? রোজার ভিতরে সিজদা আছে? হজের ভিতরে আছে নাকি? যাকাতের ভিতরে নাই। সিজদা আছে শুধুমাত্র নামাজের ভিতরে। আর এই নামাজ সর্বজনীন ইবাদত, কিন্তু রোজা সর্বজনীন, সবার জন্য সব সময় নয়। নামাজ কারো মাপ আছে নাকি? নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সম্মুখে এই নামাজের বর্ণনা করছেন যে, বান্দা, তোমার চাহিদা যখন তুমি তোমার রবের কাছে পেশ করবা, তোমার সন্তান অসুস্থ, তোমার দৈন্যতা, তোমার অভাব, তোমার অসুস্থতা, তোমার হাজারো বিপদ মুসিবতে পতিত হয়েছে, এই বিপদ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো নামাজ। সবাই বলেন কি? নামাজ। আল্লাহ রাসূল বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না। নবীজি বলেছেন, তুমি যখন নামাজে দাঁড়াবে, চিন্তা করবা তুমি তোমার রবকে দেখতেছো। সুবহানাল্লাহ। আরে বেটা,
তোমার চক্ষু যদি তোমার রবকে খুঁজে না পায়, তুমি এই চিন্তা করতে ভুলবা না যে আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখছেন। ঠিক কিনা বলেন? আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন না তো কি হয়েছে, আপনার রব আপনাকে দেখছেন। দেখছেন কিনা? এই চিন্তা যার আছে সে কখনো ফাঁকি দিতে পারে না। চলুন আমরা মিলাই নিই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ যখন বান্দা পড়বে, সব নামাজের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার মুমিনদের কথা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে সেই সকল মুমিন কল্যাণ লাভ করবে। কারা? ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই কাকুড়িয়া গ্রামে ভাই দূরবর্তী এলাকা থেকে যে সকল নারী এবং পুরুষেরা এসেছে, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আজ যারা নামাজের ভিতরে ভয় করে কার? সবাই বলেন কার? যারা নামাজের ভিতরে আল্লাহর ভয় করে, আল্লাহ বলছেন তারাই হবে সফল। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন নাই নামাজ পড়বেই যে সফল হবে, সে কথা কি বলছেন? বলেন নাই। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে সেই সকল মুমিন কল্যাণ প্রাপ্ত হবে। আমি কোনোদিন ধানের ভুঁইতে যাই নাই, ধানের গাছ রোপণ করি নাই, কিন্তু আমি বাড়ি বসে বসে আমার মোষ মুড়াচ্ছে আর চিন্তা করছি, ওই যে দক্ষিণ মাঠে যে ভুঁইটা আছে 22 কাঠা, এই 22 কাঠায় 24 মণ ধান ফলবে, কিন্তু ধান আমি রোপণ করলাম না। তো 24 মণের জায়গায় তো মনে হয় 40 মণ টন হবে নাকি? হবে? বলেন হবে কি? কেন হবে না? আমার চিন্তা করার দোষ না আমার কর্মের দোষ? সবাই বলেন কর্মের দোষ। আমি যদি ওখানে ধান গাছ লাগায়া পরিচর্যা করতাম, 22 মণের জায়গায় 20 মণও তো হইতে পারতো। ঠিক কিনা বলেন? 2 মণও হইতে পারতো, কিন্তু আমি চাষই করলাম না, পরিচর্যাও করলাম না। আমি ঘরে শুয়ে শুয়ে মোষ মুড়াইলাম আর চিন্তা করলাম এই 22 কাঠা জমিনে 24 মণ ধান হবে। কিয়ামতের আগে হবে? বলেন হবে কি? আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। আপনারা যদি আপনাদের খেতে চাষ না করেন, তাহলে ওই খেতে কি জন্মায়? বলেন সবাই। আপনার মাঠে আপনি যদি আপনার এই জমিন চাষ না করেন, ক্ষেত যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, চাষবাস না করেন, তাহলে ওখানে কি জন্মায়? আগাছা জন্মায়। আচ্ছা, এই আগাছা জন্মাইলে পরে ওখান থেকে তো অনেক ফুল ফসল পাওয়া যায় নাকি? যায় কি? যায় না। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এখানে যে যেমন বীজ রোপণ করবে, যে যেমন গাছ রোপণ করবে, বীজ বপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরাত নামক মাঠে তেমন ফুল ফসল দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাঠে আমরা চাষ করি, আর এই ধান কেটে এনে রাখবো কোথায়? পুকুরের মধ্যে নাকি? কোথায় রাখেন? একটা মাঠে রাখেন, রাখেন না? আপনার উঠানে রাখেন, অথবা একটা সুন্দর মাঠের ভিতরে আপনারা রাখেন। সত্য না মিথ্যা? দেখেন আল্লাহর কোরআন, রাসূলের হাদিস বাস্তবতার সাথে কত মিল। আমরা এই জমিনে 3 মাস ধরে সেচ প্রকল্পে আমরা পানি দিলাম, সার দিলাম, নিরালাম, হাটকিয়েছি। ইহার পরে ধান যখন পেকে গেল এই বৈশাখ মাসে, তখন আমরা কি করব? ওখান থেকে ওই ধান গাছ কেটে এনে আমাদের বাড়ির একটা সুন্দর জায়গায়, সুনির্দিষ্ট স্থান, উঠান বা মাঠের মধ্যে আমরা রেখে ঝাড়ি। ঠিক কিনা বলেন? সত্য না মিথ্যা? এই ধান ঝাড়ার পর এই যে অনেকগুলো এখান থেকে ক্রাইটেরিয়া বের হয়। একটা হচ্ছে চিটা বের হয়, একটা ধান গাছ বের হয়, আর একটা পিওর ধান। সত্য না মিথ্যা? আচ্ছা, এই তিনটাকে এক জায়গায় রাখেন? তিনটাকে এক জায়গায় রাখেন? রাখেন না। তবে তিনটাই আপনার কাছে মূল্যবান। সত্য না মিথ্যা? তিনটাই আপনার কাছে মূল্যবান। চলুন একটু মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব বলেছেন এ দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এখানে যে যেমন বীজ রোপণ করবে, যে যেমন গাছ রোপণ করবে, বীজ বপন করবে, সেই পরকাল নামক আখিরাতের মাঠ নামক উঠানে আল্লাহ রাব্বুল আলামিন তার তেমন ফুল ফল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার খেতে বাসমতি ধান লাগিয়েছেন,
তো আপনি বাড়িতে যখন কেটে আনবেন ওইটা তো 28 হয়ে যাবে নাকি? কি হবে? কে আপনার পাশের জনের 28টা ওইটা ছোয়া লেগে 28 হবে না? হবে নাকি? হবে না। আপনার পাশের জন রড মিনি লাগিয়েছে, উনি কেটে আনার পর ওটা সব বাসমতি হবে, হবে কি কখনো? হবে না। কেন হবে না? উনি লাগিয়েছেন তো রড মিনি কেট, তো বাসমতি হবে কি করে? তার মানে আজকের এই দুনিয়াবি খেতে এখানে বসে যারা সুবহানাল্লাহ বলছেন একই জায়গায় বসে, আর যিনি বলছেন না, দুইজন কখনো সমান হতে পারে না। একজন সুবহানাল্লাহ বললেন 10টা নেক আমল পাবেন, আজ না হা করে বসে আছেন, ওনার ধানের ভুঁইতে সব পোকায় মাজরা পোকায় শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের মনে রাখতে হবে এ দুনিয়া খেল তামাশার জায়গা নয়। আপনি আপনার ক্ষেত যত পরিচর্যা করবেন, এই ক্ষেতে ফল ফুল দিয়ে ভরে দিবেন কে? সত্য না মিথ্যা? কিন্তু আপনি ওই সেই ধান লাগাই রেখে আসছেন, কোনদিন 1 চাপান দিলেন না, 2 চাপান দিলেন না, হাটকাইলেন না, খোঁজও নিলেন না, মনে হয় ওই মাঠের সেরা ধান আপনার হবে? হবে? তাহলে যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, সারা মাস নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, উনার তো এই জমিন নামক এই ক্ষেত থেকে বাম্পার ফলন দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। দিবেন নাকি? দিবেন না। আপনারা বুঝছেন? বুঝছেন না? তাহলে আল্লাহ কোরআনে কি বললেন? আল্লাহ তাআলা ঈমানের কথা বললেন, ইহার পরে গিয়ে আমল। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের মধ্য দিয়ে জানালেন এই পৃথিবীতে শুধুমাত্র সেই সকল নামাজীরা কল্যাণ পাবে যে সকল নামাজীরা নামাজের ভিতরে ভয় করে কার? সবাই বলেন কার? আল্লাহর ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন ইহার পরে গিয়া বললেন আমি যখন জান্নাত দেব শুধুমাত্র মুমিন বান্দাদেরকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন কাদেরকে? শুধুমাত্র মুমিনদেরকে। বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন। এই জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত যদি হয় মুমিন হওয়া, আমরা মুমিন হতে পেরেছি কে কে? এই বিশ্বাস আছে? হাত উঁচু করেন তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক বলে আমিন। অনেকেই আস্তে আস্তে করে উঠছে, দেখি কদ্দূর যায়। আমার ভাই ভালোবাসি, নামান। আপনি দাবি করলেন যে আমি মুমিন, কিন্তু আল্লাহ কোরআনের সূরা বাকারার ভিতরে বলছেন, আমি আলোচনার প্রারম্ভেই বলেছি, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের পাড়া মহল্লা গ্রামগঞ্জ শহর বন্দরে এমন মানুষ আছে যারা মুখে বলে আমি আল্লাহ পরকালে বিশ্বাসী, আমি আল্লাহ বলছি ওমা হুম বিমুমিনিন, অথচ সে মুমিন নয়। অনেক দেখেন না, ছেলে বলে আমার বাবা অমুক, কিন্তু বাবা ছেলের পরিচয় দেয় না। আছে না? নেই? আছে না? ওনার সামনে বললে বলে ওইটার কথা বলবা না, ওইটার কথা শুনতেই চাই না মোটে। কারণ কি? ওইটা সবচেয়ে বাবাকে বেশি আদর করে, তাই বলেন। উনি উনার জন্ম দেওয়া সন্তানকেই শুনতে পারেন না, সহ্য করতে পারেন না, কারণ এই সন্তান বেপরোয়া, তার পিতার কথা শোনেন না। পিতার কথা না শুনলে যদি আপনার পিতার কাছে আপনি প্রিয় না হতে পারেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যিনি আপনার জন্য উত্তম অভিভাবক, আপনার পিতা আপনার কান দিতে পারে না, আপনার পিতা আপনার চোখের দৃষ্টি দিতে পারে না, আপনার পিতা আপনার কথা বলার ক্ষমতা দিতে পারে না, এসব দিতে পারেন কে? সেই আল্লাহ তাআলা যদি তিনার কথা আপনি আমি না শুনি, তাহলে তিনি কি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন? যদি সন্তুষ্ট না হন, তাহলে ওই জান্নাত কি যাওয়া সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
وأموالهم بأن لهم الجنة আল্লাহ তাআলা বলছেন আমি আমার জান্নাতকে বিক্রি করব। জান্নাতের মালিক কে? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তিনার জান্নাতকে বিক্রি করবেন মুমিন বান্দাদের কাছে। মুমিন বান্দাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান এবং মাল নিবেন। যারা জান এবং মাল আল্লাহর রাস্তায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত বিক্রি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বিক্রি করে দিলে আমি আমার দোকান থেকে কোনো পণ্য যদি বিক্রি করি আপনার কাছে, ওইটাই কি আমার আর কোনো অধিকার থাকে? বলেন থাকবে? কিন্তু আমি যদি আপনার কাছে এমনিতেই দেই তাহলে ওইটাই আমার অধিকার থাকে কিনা? আমি আপনারে বললাম ভাই আপনি আমার গাড়িটা একটু চালিয়ে আসেন, আপনি চালাইলেন, আমার সামনে আসা না মাত্র আমি বললাম বেটা তাড়াতাড়ি নামো, নেমে আমার গাড়ি আমাকে দাও, এটা কি সম্মানজনক হবে? কিন্তু আমি যদি আমার ওই গাড়িটা কারো কাছে 10 টাকায় বিক্রি করে দিই, কথার কথা, বা 10,000 টাকায় বিক্রি করি, ওনারা কি এই কথা আমি আর বলতে পারবো বেটা তাড়াতাড়ি নামো? পারবো বলতে? পারবো না। তাহলে অন্যের কাছ থেকে এমনি নেওয়া ভালো না কিনে নেওয়া ভালো? সবাই বলেন কিনে নেওয়া ভালো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই স্বল্প সময় বান্দাদেরকে দান করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বান্দাদের হায়াত এবং মৃত্যু দ্বারা এই দুটির মধ্যবর্তী সময় পরীক্ষা করতে চান যে আমার কোন বান্দা কে কেমন ভালো কর্ম সম্পাদন করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ দেখতে চান কে কেমন কর্ম করে, কে বেশি ভালো কাজ করে। আহসান, আহসান শব্দের অর্থ ভালো, আমালা, আমালা অর্থ হচ্ছে আমল মানে কাজ। আল্লাহ দেখতে চান যে হায়াত এবং মৃত্যুর মধ্যবর্তী সময় কে কত ভালো কাজ করে। আমরা কি ভালো কাজ করছি? আমরা কি এখন ভালো কাজ করছি কিনা বলুন? আমরা কি এখন ভালো কাজের মধ্যে আছি? এই যে তাফসীরুল কোরআন মাহফিলে আছেন, আজ যারা বাজারে আছে, এই দুইয়ের মধ্যে ভালো কারা, আপনারা না ওরা? আরেকটু আসতে বলেন। আমরা ভালো কাজে আছি। এই যে ভালো কাজের মধ্যে আছি, এই সময়টা যদি আল্লাহ হিসাব নেন, ধরুন এই মুহূর্তে আমরা সব মরে গেলাম, আল্লাহ জীবনের সব সময়গুলো মাইনাস করে দিয়া শুধু এই সময়টুকুর যদি হিসাব নেন, আমাদের ঈমান যদি ঠিক থাকে, বিশ্বাস থাকে, খুলুসিয়াত থাকে, আর নিয়ত যদি ঠিক থাকে, তাহলে এই ময়দান আর ওই ময়দান, দুই ময়দানের মধ্যে লাভবান হবে কারা? এত করে বুঝানোর পর এত আসতে, আরেকটু আসতে বলেন কারা? আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়ায় রাতের ঘুম হারাম করেছে, রাতে না ঘুমায়া রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছে, সারাদিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে সেই কষ্টে অর্জিত অর্থগুলি আল্লাহর রাস্তায় দান করেছে, সারাটি মাস আল্লাহর বিধান মেনে সিয়াম পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দ্বীন কায়েমের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, জিহাদ করেছে, আন্দোলন করেছে, রাত জেগে জেগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে,